হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আমি শৈলী তোমাদের কাছে। তো চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার জন্য। তো এখন আমি খুবই ব্যস্ত হয়ে পড়েছি। তো সকাল সকাল বেরিয়ে গেছি আমি স্কুলে। আর যেহেতু আমি একটা স্কুলে জব পেয়ে গেছি, তো আমাকে সকাল 7:30টার মধ্যে বেরোতে হয়। আর সেদিন রাজা একটু ব্যস্ত থাকায় আমাকে টোটো করেই যেতে হয়। তো এখন বাজছে সকাল 7:30, পৌনে 8টার মধ্যে আমাকে স্কুলে পৌঁছাতে হবে। তো দেখো, এই হচ্ছে বর্ধমানের পাশ দিয়ে ওভারব্রিজটা চলে যাচ্ছে। তো আমি ওই নিচে দিয়েও যাই, কখনো ওপর দিয়েও যাই। তো সেদিনকে আমি নিচে দিয়ে গেলাম। আর সকাল সকাল দেখো রাস্তা দোকানপত্র সব খুলে গেছে, রাস্তাঘাট পুরো মানে এত রোদেও মানুষজন আছে। বাড়ি এসে দেখি, স্কুল থেকে ফেরার পর দেখি রিশু ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে আমি ওকে ওই বাড়ি নিয়ে চলে গেছি, চান টান করিয়ে দিয়ে ওকে একটা ফল খাই দিয়েছিলাম। তারপরে আমরা দুপুরে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। যে দিদি জামাইবাবু সবাই এসেছিলো। তো ওরা এসেছিলো আমাদের বর্ধমানের যে সেল মার্কেট হয়, সেই সেল মার্কেটে জামাইবাবু শাড়ির যেহেতু ব্যবসা, তাই দোকান নিয়েছিল। তো সেদিনকে সেল শেষ হয়ে যাওয়ায় আমরা ভেতরে তাহলে চলো একটু ঘুরে আসি 108 শিব মন্দির থেকে। তো আমরা বিকালবেলার মধ্যে বেরিয়ে গেছিলাম। তো এত গরম সেই দিনটা, মানে ভাবা যায় না, এতটাই গরম। তো গরমের মধ্যেও আমরা গেছি। শীতকালে ঘুরলে না বেশি একটু আরাম লাগে, তো গরমকালে তো খুবই কষ্ট হচ্ছিল। আর ইস্যু ঘুমটা ঠিকমতো হয়নি, খুব প্রথমে কান্নাকাটি করছিল। তারপর ওকে অ্যাপেল জুস কিনে দেয়, অনেকটা শান্ত হয়েছিল। আর যেহেতু আমরা মন্দিরে উঠতে পারবো না, আমি আমার বর, তো আমরা নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আর রিশু আর আমার দিদির মেয়ে ওরা ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলো। আগেও আমরা 108 শিব মন্দির এসেছি, তবে এই যে মন্দির মূর্তিগুলো নতুন তোমরা দেখছো, আমিও নতুনই দেখছি। তো এইগুলো আগে দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি হওয়ার পর। আর এইদিকে পেছনে দিদি জামাইবাবু পিসি সবাই আসছিল। তো এখানে পিসির মেয়েকে বললাম যাও তো একটু ভেতরে একটু প্রণাম করিয়ে নিয়ে আয়, মানে একটু আশীর্বাদী হাতটা ঠেকিয়ে নিয়ে এসে আমার ছেলের মাথায় দিয়েছে। আর মোমো ঢুকেছিল, আমার পিছু পিছু আমার ছেলেও ঢুকেছিল। তো রিশু তো অনেকটাই বাচ্চা, তা ওর তো কোনো অসহ্য বলতে কিছু হয় না। তো ওকে ও নিজেই নারায়ণ, তো ওকে বললাম যা। আর এখানে দেখো নন্দীর মূর্তিটা কি সুন্দর লাগছে। তো এইগুলো আমি তো দেখিনি, তোমরা কে কে দেখেছো এই নতুন হওয়ার পর এগুলো, সেগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। নন্দী মহারাজ চলেন। তা এখানেও আর একটা মূর্তি দেখলাম, এটা মনে হচ্ছে রাম সীতা হবে, ঠিকমতো ক্যামেরা, হ্যাঁ রাম সীতা। তো এই মূর্তিটা অসাধারণ লাগছিল, প্রত্যেকটা মূর্তি এত সুন্দর করেছে, মন্দিরটাকে এত সুন্দর সাজিয়েছে যে মানে চোখ ফেরানো যাচ্ছে না। আর এখানে আরও একটা নন্দীর মূর্তি অনেকগুলো আছে আমি দেখলাম, আমরা সবাই দেখলাম আর কি। তো হাঁটতে হাঁটতে পুরো 100টা মন্দির আমরা ঘুরেছি। আর মোমকে দিয়ে, মানে আমার দিদির মেয়েকে দিয়ে রিশুকে দিয়ে আমরা করে প্রণাম করেছি। এরপরে দেখো এই মূর্তিটা বিষ্ণুর মূর্তি, এত সুন্দর লাগছে সামনে থেকে, ক্যামেরায় ঠিকমতো হয়তো ভালো বোঝা যাচ্ছে না, মানে দুর্ধর্ষ লাগছে আর কি দেখতে, আর কি বলছি, খুব সুন্দর লাগছে। তো অনেক দিন পর একটু ঘুরে এলাম। আর এতটা গরম ছিল, গরমে না অস্থির লাগছিল। তো আমরা একটা কথা স্প্রাইট নিয়ে নিয়েছিলাম, আর ইস্যুকে অ্যাপেল জুস দিয়েছিলাম। আর এই গাছের পাতাটা কী পাতা, দেখো কি সুন্দর পাতাটা, লাল লাল। তো তাই ভাবলাম একটা চলো ভিডিওটা তুলে নিই, তোমাদেরকে দেখাবো, তো দেখিয়ে দিলাম। আর হাঁটতে হাঁটতে তো অনেকটাই সময় চলে যাচ্ছিলো। তো দেখো দেখো আর কোথায় কোথায় যাই আমরা। আর এরপর বেশি আর ঘুরিও নি, গরমের ইস্যু প্রচণ্ড অস্থির হয়ে পড়েছিল, যার জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। পুরো একটা মানে 100টা শিব মন্দির ঘুরে নিয়ে আমরা আর দাঁড়াইনি, কিচ্ছু করিনি, সোজা বাড়ি চলে এসেছি। মানে শরীরটা আর দিচ্ছিল না। সকালে স্কুল গেছি, স্কুল থেকে ফিরে এসে আবার দুপুরের মধ্যে ওখানে যাওয়া, এই রোদ গরমে পুরো লু লেগে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তো বর দূর থেকে প্রণাম করতে করতে আসছিল। আর এখানে দেখো নন্দীর একটা বড় মূর্তি, তো আমরা তো উঠতে পারবো না, সাইড দিয়ে ভিডিও করছিলাম, এত সুন্দর লাগছে, মানে আমি এটাই ফার্স্ট টাইম দেখলাম এত সুন্দর। তো ওপরে উঠতে পারবো না বলে নিচ থেকেই করছিলাম। আর ইস্যু তো বড় ফাঁকা জায়গা পেলে কোনো কথাই নেই, ছুটে বেড়াবে। তো দেখো এখানেও রীতিমতো ছুটে বেড়াচ্ছে, এদিক ওদিক দেখছো, এত ভালো লেগেছে। পিছন আমি আর ওর বাবাও ঘুরছি, আর দিদিরাও ছিল, দিদিরা পেছনে আসছিল, ওরা ভিডিও করতে করতে আসছে। আর এখানে হচ্ছে ঘন্টা বাজে, দেখো কি বাজছো রিশু, কই দেখি, কই ঘন্টা, কত ঘন্টা বাজাও, দেখেছো কত ঘন্টা বাজাও।
তো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে এখানে ছিল এক গাদা কাচার সব, যেগুলো মা কেচেছিল সেগুলো আমি চট করে ভাঁজ করে নিলাম। ভাঁজ টাজ করে সব এইবার মানে আমাদের ঘরের চাদর, মায়ের ঘরের চাদর সব যে যার ঘরে দিয়ে তখন ফের সেই টাইমটা একটু ফাঁকা সময় পেলাম। আর ইস্যুকেও নিচে বসিয়ে দিয়েছি খেলতে। তো খেলছে, তো বেশিক্ষণ তো আমার কোনো কাজ করতে দেয় না। যদি আমাকে দেখে কোনো কাজ করতে তো ব্যাস হয়ে যায় ওর শুরু, কান্নাকাটি জেদ আরম্ভ হয়ে যায়। তা কোনো মতোকে খেলায় বসিয়ে আমি চট করে এগুলো ভাঁজ করে নিচ্ছিলাম। তো ভাঁজ করে সেগুলো আমি আমার শাশুড়ির ঘরে মানে মায়ের ঘরে আমাদের ঘরে রেখে আসছিলাম। তো এই চাদর মানে জামা কাপড় কাচা যতটা মানে কষ্টে, তার থেকেও বেশি কষ্টের আমার মনে হয় এই জামা কাপড় ভাঁজ করা। তো এই ভাঁজ টাজ করে ঘরে আবার সে তুলে রাখা খুবই মানে ঝামেলা। তো সারাদিন তো সুযোগ পায় না, সেদিনকে আমি সুযোগ পাইওনি, মা পেয়েছিল। মা বললো কী করবো, সারাদিন ফাঁকা ছিলাম। তো লন্ড্রি ব্যাগে অনেক জামা কাপড় জমা হয়েছিল কাচা, যেগুলো কাচতে হবে সেগুলো মা সব জলে ভিজিয়ে দেয়, যার জন্য মানে মা কেচে নিয়েছিল, আর আমি এসে সব ভাঁজ টাজ করে রেখে দিয়েছি। তো দেখো এখানে সব পাট ভাঁজ করে নিয়েছি। তো রাজার গেঞ্জিগুলো রাজার জায়গায় দিয়ে দেবো, আর আমার যেগুলো চাদর, বালিশের কভার যেগুলো আছে সব আমি গিয়ে আমার ঘরে রেখে দেবো। এগুলো মাকে দিয়ে দিচ্ছি, আর এই যে আমি আমার ঘরে নিয়ে এসে রেখে দিলাম। তো এইগুলো আমি চট করে এই আমার যে আলমারি আছে সেখানে রাখবো। আর দেখো চেয়ারটার অবস্থা দেখেছো? তো আমার চেয়ারটা দেখেছো কী অবস্থা? তো কি অনেক জামা প্যান্ট এখানে পড়ে আছে, যেগুলো আমাকে আবার ভাঁজ করতে হবে। তো এইগুলোও করে নেবো। আর দেখো এই যে এই কটা প্যান্ট, এই 4টে প্যান্ট রাজা আমার জন্য নিয়ে এসেছে। খুব সুন্দর প্যান্টগুলো, আমার খুব পছন্দ, আগেও দুটো নিয়েছিলাম। তো রাজার এক বন্ধু মানে বিক্রি করে আর কি, তো তার কাছ থেকেই নিয়ে আসা। তো এই 4টে প্যান্ট নিয়েছি, এখানে 3টে আছে, আর একটা দাঁড়াও, আর একটা পাশেই যে একটা, এটা হচ্ছে 4টে প্যান্ট রাজা আমার জন্য নিয়ে এসছে। স্কুল যেতে আজকে এখন নতুন নতুন মানে জামা কাপড় লাগছে, প্রতিদিন পরতে হয়, আবার এসে কাচতে হয়। তো অনেক প্যান্ট যে কুর্তি লাগছে, তো রাজা এই 4টে প্যান্ট এনে দিয়েছে আমাকে। তো বললো এইগুলো পরে তুমি এবার স্কুল যাবে, তো এইগুলো আমি ভরে নেবো আমার আলমারিতে। তো এবার দেখো রাত হয়ে গেছে, রাত মানে অনেকটা বেশি রাত হয়নি। তো রিশু এখানে নাচতে আরম্ভ করে দিয়েছে, রিশু টিভিতে গান হচ্ছে আর এখানে নাচতে আরম্ভ করে দিয়েছে। আর দেখো এই টিভিটা আমরা নতুন নিলাম, তোমরা দেখেছো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হয় পরে ভিডিও।